স্টাডি ইজ ইম্পর্টেন্ট বাট স্মার্ট স্টাডি ইজ দ্য নেসেসিটি। আমি আগেও বলেছি, আবারও বলছি, তোমাদের বিভিন্ন ভিডিওতে এই কথাগুলো বলা হয়েছে যে হার্ড ওয়ার্ক একজন অ্যাসপিরেন্টসকে তার লক্ষ্যের দিকে এগিয়ে দেয়, কিন্তু তার লক্ষ্যকে অ্যাচিভ করতে তাকে সাহায্য করে স্মার্ট ওয়ার্ক। অর্থাৎ প্রপার প্ল্যানিং, প্রপার স্ট্র্যাটেজি একজন অ্যাসপিরেন্টসকে আর 5 জন অ্যাসপিরেন্টসের থেকে আলাদা করে, তাকে তার লক্ষ্যে পৌঁছে দিতে সাহায্য করে। সেই জন্যই আমাদের চ্যানেলে যে সকল ভিডিও আছে সেখানে তোমরা দেখবে যেরকম আমরা বিভিন্ন টপিক ওয়াইজ ডিসকাশন করেছি, তার পাশাপাশি আমরা পিওয়াইকিউ অ্যানালিসিসও করেছি এবং আমরা সেই পিওয়াইকিউ অ্যানালিসিস থেকে আমাদের যে তথ্যগুলো এসেছে সেই অনুযায়ী তোমাদেরকে বিভিন্ন পরীক্ষার জন্য বিভিন্ন রকম স্ট্র্যাটেজি প্রোভাইড করেছি, বিভিন্ন ধরনের প্ল্যানিং প্রোভাইড করেছি, যে স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তোমরা তোমাদের প্রিপারেশনটা একদম আপ টু দ্য মার্ক নিতে পারবে। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কেরিয়ার ম্যাপ অনলাইন ইউটিউব চ্যানেল। আমাদের মোটো হলো সিলেকশনস ইজ অ্যাডিকশনস। তো আজকে এই মুহূর্তে আমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশনস রয়েছে। আমাদের আপকামিং একটি পরীক্ষার ব্যাপারে আমরা একটু ডিসকাস করব, সেই সংক্রান্ত একটা নোটিফিকেশন জাস্ট আমাদের সামনে এসছে, সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে। এবং 2 নম্বর যে বিষয়টা নিয়ে আলোচনা করব ওই পরীক্ষাটার ব্যাপারে, ওই পরীক্ষাটার জন্য আমাদের কি আপকামিং প্ল্যানিংস হতে পারে, কিভাবে আমরা প্রিপারেশন নিতে পারি, সেই সংক্রান্ত একটু আলোচনা করব। তোমরা বুঝতে পারছো আশা করি আমি কোন পরীক্ষার কথা বলছি। আমি কথা বলছি পিএসসি ফুড এসআই এর পরীক্ষার কথা, যে পরীক্ষাটা 2023 সালে আমরা ফর্ম ফিল আপ করেছিলাম এবং আজকের অফিসিয়ালি পাবলিক সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন থেকে একটি নোটিশ মারফত জানিয়ে দেওয়া হয়েছে পিএসসি পরীক্ষা, ফুড এসআই পরীক্ষা কবে হতে চলেছে। তো এটা মোটামুটি আমরা আগেই জানতে পেরেছিলাম যে আগামী মাসের অর্থাৎ মার্চ মাসের 16 এবং 17 তারিখ ফুড এসআই পরীক্ষা হতে চলেছে। এবং আজকের পিএসসি অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে 2 তারিখ থেকে 2রা মার্চ থেকে আমরা এই পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে পারবো। এবং তোমরা জানো এই 2 দিন পরীক্ষা হচ্ছে, 2 দিনে 16 তারিখে 3টে শিফটে এবং 17 তারিখেও 3টে শিফটে পরীক্ষা হচ্ছে। চলো আমরা একটু দেখে নিই এই ব্যাপারগুলো। প্রথমেই আমরা দেখে নেব পিএসসি কি নোটিফিকেশনটা আজকে দিয়েছে। তো দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট যেটা জারি করা হয়েছে। ডেটটা দেখে নাও 21/2/2024, অর্থাৎ আজকের দিনে, যেখানে বলা হচ্ছে, আমি তোমাদের এই ছবিটা দেখতে বলবো, যে জায়গাটা আমাদের ফোকাস করতে হবে, যে 16 এবং 17 মার্চ স্যাটারডে এবং সানডে এই 2 দিন পিএসসি ফুড এসআই পরীক্ষার ডেট এবং শিডিউল নির্ধারিত হয়েছে এবং 3টে শিফটে এই পরীক্ষাটি হবে। এবং 2 তারিখ থেকে 2 মার্চ 2024 থেকে তোমরা https://psc.wb.government.in এই ওয়েবসাইট থেকে, অর্থাৎ পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের নির্দিষ্ট অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারো এবং দেখতে পারো কোন ডেটে কোন শিফটে তোমাদের পরীক্ষা পড়ছে। আমাদের যে এক্সাম ডেট তাহলে 16th মার্চ এবং 17th মার্চ থাকছে। শিফট কি থাকছে 16th মার্চ 17th মার্চ 2 দিনই। প্রথম শিফট যেটা থাকছে সেটা থাকছে সকাল 9:30 থেকে সকাল 11টা, 1.5 ঘন্টার পরীক্ষা, 100 নম্বরের পরীক্ষা। আমরা আগেই বলে দিয়েছি কি কি ধরনের সিলেবাস, কি ধরনের আসতে পারে, এর ক্যারিকুলামস কি রয়েছে। 1.5 ঘন্টার 100টা কোয়েশ্চেন তোমাদের অ্যাটেম্প করতে হবে, তার মধ্যে 50টা ম্যাথ এবং 50টা থাকবে জিকের উপরে। তো প্রথম শিফট থাকছে 9:30 থেকে 11টা, দ্বিতীয় শিফট থাকছে 12:30 থেকে 2টো এবং তৃতীয় শিফট থাকছে 3:30 থেকে 5টা, বিকেল 5টা পর্যন্ত। এই 3টে শিফটে পরীক্ষা হচ্ছে 16th এবং 17th মার্চ। তো পরীক্ষার ব্যাপারে আমরা জেনে নিলাম। তো যদি দেখা যায় আজকের পর থেকে আমাদের হাতে সময় থাকবে ধরে নাও আর 25টা দিন। তো এই 25 দিনে তোমাদের আর কি কি বিষয়ের উপর ফোকাস করতে হবে, কোন কোন কোর ফোকাস এরিয়াগুলো আমাদের থাকবে, যেটা এই 25 দিনে আমরা রিভিশন দেব। আশা করি তোমরা মোটামুটি প্রিপেয়ার্ড হয়ে আছো। তোমরা জানো সবাই তোমাদের পুরো সিলেবাসটা একবার চোখ বোলানো হয়ে গেছে, একবার কি দুবার তোমাদের চোখ বোলানো হয়ে গেছে, তোমাদের মাথাতেও এসে গেছে, পুরো জিনিসটা চোখের সামনে এসে গেছে, আই সেট হয়ে গেছে। এখন একটাই জিনিসের দরকার, সেটা হচ্ছে রিভিশনস, রেগুলার রিভিশনস আফটার রিভিশনস, যেটা কিন্তু তোমাকে এক্সেলেন্সের দিকে পৌঁছে দেবে। তো আমরা একটু দেখে নিই আমাদের কোর ফোকাস এরিয়া, অর্থাৎ টপিক ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ কোন কোন জায়গাগুলোর উপরে। পার্টিকুলারলি আমি এখানে কিন্তু আলোচনা করব জেনারেল স্টাডিজ যে পোর্শনটা থাকবে 50 নম্বর, সেখানেই আমি আলোচনাটা করব। জেনারেল স্টাডিজের কোন কোন পোর্শনের উপর তোমরা একটু চোখ বুলিয়ে যাবে। তো প্রথমেই এই প্রসঙ্গে যেটা আসতে হবে সেটা হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি। ইন্ডিয়ান হিস্ট্রি থেকে আমাদের যে থাকবে, যে টপিকগুলো থাকবে, তার মধ্যে আমি 4টে এরিয়া বার করে নিয়েছি
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স গুলো বা বিভিন্ন প্র্যাকটিস সেটে যা যা কোয়েশ্চেন আসছে বা ধরো বিগত বছরগুলো ধরে পিএসসি যে ধরনের মাইন্ডসেট নিয়ে কোয়েশ্চেন সেট আপ করেছে সেইখান থেকে যদি দেখা যায় আমরা 4টে কোর এরিয়া দেখতে পাচ্ছি যে জায়গাগুলোর উপর তোমাদের রিপিটেড টাইমস রিভিশনস দরকার। তার মধ্যে 1 নম্বর হচ্ছে বুকস অ্যান্ড অথার্স, অর্থাৎ কোন বই কে লিখেছিলেন, সেটা মেডিভাল পিরিয়ড হোক কি আমাদের অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান পিরিয়ড, অ্যানশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি হোক কিংবা আমাদের মডার্ন যে আমাদের ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সময়কার হোক, এই সময় যা যা বই তার যে যে অথর আছেন প্রত্যেকটা কিন্তু তোমরা মুখস্থ করে রাখে দাও, ঠিক আছে। 2 নম্বর যেটা হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট পার্সোনালিটিস এন্ড দেয়ার সারনেমস, তাদের সারনেম গুলো কে কি নামে বিখ্যাত ছিল, ঠিক আছে। যেমন ধরো ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় বা কে বিক্রমাদিত্য উপাধি ধারণ করেছিলেন, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাদের খুব আসবে, ঠিক আছে। অ্যাচিভমেন্ট, বিভিন্ন রাজাদের যে কীর্তিগুলো রয়েছে, রাজাদের কীর্তি বা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট হিস্টোরিক্যাল পার্সোনালিটিস তাদের যে কীর্তিগুলো, সেই কীর্তিগুলো একটু দেখে রাখো, ঠিক আছে। যেমন ধরো একটা ফর এক্সাম্পল দেওয়া যেতে পারে স্বামী বিবেকানন্দ কত সালে আমাদের শিকাগো ধর্ম সম্মেলনে গিয়ে তার বক্তৃতা রেখেছিলেন, ঠিক আছে, যেটা আমরা সকলেই জানি 1893 সালে। তো এই ধরনের কনসেপ্টগুলো, এই ধরনের ডেটাগুলো তোমাদের মাথার মধ্যে এখন থেকে স্টোর করতে থাকো। এবং টাইম লাইন তো আছেই, বিশেষ করে টাইম লাইন কিসের, ইভেন্টস বলতে মূলত আমরা দুটো জিনিস মাথায় রাখবো। ইভেন্টস বলতে একটা হচ্ছে বিভিন্ন ধরনের যুদ্ধ, ইম্পর্টেন্ট ব্যাটেলস যেগুলো রয়েছে সেইগুলো, পানিপথের যুদ্ধ, তালিকোটার যুদ্ধ, সামগড়ের যুদ্ধ, এই ধরনের যুদ্ধগুলো, এবং অ্যাসোসিয়েটেড যে সন্ধি, যে ট্রিটিস গুলো রয়েছে, শ্রীরঙ্গপত্র নামের সন্ধি বা ধরো সলবাই আমাদের যে বেসিনের সন্ধি, এই যে সন্ধিগুলো রয়েছে এই সন্ধিগুলো কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে, ঠিক আছে। তো হিস্ট্রিতে এই 4টে এরিয়ার উপর তোমরা একটু জোর দাও, তোমাদের এই জায়গাগুলো রিভিশনস কিন্তু এই মুহূর্তে আগামী 25 দিনে কিন্তু আমাদের বারবার করে এই জায়গাগুলো দেখতে হবে। নেক্সট আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে যদি আসি, ইন্ডিয়ান জিওগ্রাফির ক্ষেত্রে আমি বারবার বলেছি পিএসসির ডব্লিউবিসিএস নয় এই ধরনের পরীক্ষাগুলোর ক্ষেত্রে বা ইনফ্যাক্ট ডব্লিউবিসিএস এর ক্ষেত্রেও কিন্তু লোকেশন ইজ আ ভেরি ইম্পর্টেন্ট, কোনটা কোন রাজ্যে কোন স্টেটে অবস্থিত, এই ধরনের প্রশ্ন কিন্তু খুব আসে। বিশেষ করে এখানে কোর এরিয়া থাকবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কোন ডিস্ট্রিক্টে কোন জিনিসটা অবস্থিত, সেটা কোনো পাহাড় হতে পারে, কোনো শৃঙ্গ হতে পারে, কোনো অভয়ারণ্য হতে পারে, কোনো বার্ড স্যাংচুয়ারি হতে পারে, সেগুলো কোনটা কোথায় অবস্থিত, এই জিনিসগুলো তোমরা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ডেমোগ্রাফি থেকে কিছু জিনিস, কিছু ডেটা তোমরা একটু দেখে যেতে পারো। আর তার সাথে সুপারলেটিভস, জিওগ্রাফিক্যাল সুপারলেটিভস অর্থাৎ কি, মানে ধরো ভারতের বৃহত্তম নদী বা দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, দক্ষিণ ভারতের উচ্চতম শৃঙ্গ, পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ, ঠিক আছে, বা উচ্চতম হিল স্টেশন, উচ্চতম রেল স্টেশন ইত্যাদি ইত্যাদি। এই যে উচ্চতম, নিম্নতম, গভীরতম, বৃহত্তম, এই যা কিছু রয়েছে জিওগ্রাফির সাথে ওরিয়েন্টেড, এই সবকটা তোমরা কিন্তু তুলে নিতে থাকো। তো জিওগ্রাফিতে এই 3টে এরিয়া আছে যে 3টে তোমাদের রিপিটেড টাইম রিভিশনস কিন্তু এখন দরকার নেক্সট 25 ডেজে। ইন্ডিয়ান পলিটির মধ্যে যে যে জায়গাগুলো আমাদের দেখতে হবে, এখানে আমরা 4টে এরিয়া বেছে নিয়েছি, তার মধ্যে আমি সব থেকে ইম্পর্টেন্ট রাখবো এই পোর্শনটা, ফান্ডামেন্টাল রাইটস ডিপিএসপি অ্যান্ড এটা FR লেখা, এটা বেসিক্যালি হবে FD, ফান্ডামেন্টাল ডিউটিস। এই 3টে, এর মধ্যে ফান্ডামেন্টাল রাইটস অ্যান্ড ডিপিএসপি সংক্রান্ত যে যে ধারাগুলো রয়েছে, যে যে আর্টিকেল রয়েছে, আর্টিকেল 12 থেকে আর্টিকেল 51A পর্যন্ত যা যা আর্টিকেলস রয়েছে, এই আর্টিকেলস গুলো কিন্তু তোমরা একটু দেখে যাও। এই আর্টিকেলের মধ্যে সাব আর্টিকেলস গুলো করার দরকার নেই, কারণ ফুড এসআই পরীক্ষাতে ওগুলো আমরা এক্সপেক্ট করবো না কখনো, জাস্ট আর্টিকেলস গুলো একবার করে চোখ বুলিয়ে নিয়ে যেতে থাকো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে পার্লামেন্টস, আর পার্লামেন্টসের যে এক্সিকিউটিভ যারা রয়েছে তাদের রিলেটেড কিছু আর্টিকেলস, ফর এক্সাম্পল ধরো নির্বাচন কমিশনার কোন আর্টিকেলসে, বা ক্যাগ কোন আর্টিকেলসে, রাষ্ট্রপতি কোন আর্টিকেলসে, PM কোন আর্টিকেলসে, ঠিক আছে, বা রাজ্যপাল কোন আর্টিকেলসে আসছে, সেই জিনিসগুলো একবার একটু দেখে যাও। আর তার সাথে এইটা খুব ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ কমিশনস অ্যান্ড কাউন্সিলস, রাজা মান্নার কমিশনস বা এই আমাদের বিভিন্ন ধরনের আর যে কমিটিগুলো রয়েছে, রাজা মান্নার কমিটি রয়েছে, তারপর ধরো আমাদের নরসিংহ রাও কমিটি রয়েছে, এই যে কমিটিগুলো রয়েছে, কমিশন যেগুলো রয়েছে, এই জিনিসগুলো তোমরা একটু ভালো করে দেখে যেতে পারো, ঠিক আছে। তো এই জায়গাগুলোর উপর পলিটির ক্ষেত্রে তোমরা দেখবে। দ্বিতীয়ত হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স পিএসসি যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এখানে আমরা 4টে এরিয়া রেখেছি, একটু দেখতে বড় লাগছে ঠিক, কিন্তু এগুলোর মধ্যে সেরকম বিশেষ কিছু যে আছে তা নয়। পলিউশন, পলিউটেন্টস, কার্বন, সালফার, নাইট্রোজেন ঘটিত যে পলিউশন এন্ড পলিউটেন্টস গুলো রয়েছে সেগুলো একটু তোমরা দেখে যাও একবার করে। ইন্টারন্যাশনাল কনভেনশন, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। আমাদের আর্থ সামিট বলো কি প্যারিস জলবায়ু চুক্তি বলো, এই যে জিনিসগুলো, ঠিক আছে, এই জিনিসগুলো কোথায় হচ্ছে, কোপের যে রিসেন্ট সম্মেলনগুলো হলো, ঠিক আছে, সেইগুলো কোথায় কবে হচ্ছে, কিভাবে হচ্ছে,
ঠিক আছে, লোকেশনস এবং সেখানে কি নিয়ে আলোচনা হয়েছে, লোকেশন ইয়ার এই দুটো জিনিস দেখলেই হবে। কি নিয়ে আলোচনা হয় সত্যি কথা বলতে গেলে অত ইনডেপথ আসার চান্স খুবই কম, লোকেশনস অ্যান্ড ইয়ার্স। ঠিক আছে, যদি তার বাইরে আসে বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ওইগুলো অত ইনডেপথ দেখবে না। ঠিক আছে, তোমাদের কম্পিটিশন যাদের সাথে থাকবে তারা মেইনলি এই কোর ফোকাস এরিয়াগুলোই কিন্তু দেখবে, লোকেশনস আর ইয়ার, কনভেনশনস গুলো, লোকেশন, ইয়ার, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট ফ্রম এনভায়রনমেন্টাল সায়েন্স। আর বিভিন্ন অ্যাক্টিভিস্টদের নাম, ধরো আমাদের যে অ্যাক্টিভিস্ট অ্যান্ড মুভমেন্টস যেগুলো রয়েছে, ধরো আমাদের চিপকো মুভমেন্টস, এপিকো মুভমেন্টস, সাইলেন্ট ভ্যালি মুভমেন্টস, নর্মদা বাঁচাও মুভমেন্টস, এই মুভমেন্টসগুলো কবে হয়েছিল এবং তার সাথে জড়িত কিছু ব্যক্তিত্বের নাম, ব্যাস এইটুকু তোমরা কিন্তু এগুলো একটু দেখে যেতে থাকবে। তারপরে আমরা স্ট্যাটিক জিকের ক্ষেত্রে আসি। দিস ইজ দ্য মোস্ট ভাস্ট পোর্শন। এই পুরো আমাদের জেনারেল যে আমাদের 50 নম্বরের যে জিকে পার্টটা থাকবে তার মধ্যে স্ট্যাটিক জিকে ইজ দ্য সবথেকে ইম্পর্টেন্ট পার্ট, যেখানে আর্ট অ্যান্ড কালচার অ্যান্ড ট্রাইব এইগুলো আমি বলবো অবশ্যই খুব ভালো করে দেখে রাখতে। আর্ট কালচার অর্থাৎ কোন আমাদের যে বিশেষ করে এখানে তোমাদের সবথেকে বেশি নজর থাকবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, কারণ পশ্চিমবঙ্গ থেকে মূলত প্রশ্নগুলো আসবে, কোন আদিবাসী কোথায় দেখতে পাওয়া যায় বা কোন ধরনের আর্ট কালচার বা ধরো বিভিন্ন ধরনের গান সঙ্গীত বা বিভিন্ন বাদ্যযন্ত্রের সাথে কে কে যুক্ত, এইগুলো একটু তোমরা কিন্তু দেখতে থাকো। স্ট্যাটিক জিকেটার উপর তোমরা সব থেকে বেশি ফোকাস রাখো। যে 25টা দিন রয়েছে, 25টা দিনের মধ্যে অন্তত প্রত্যেকটা দিনই তোমাদের পার ডে যদি তোমরা 8 থেকে 10 ঘন্টা করে সময় দিতে পারো, তার মধ্যে অন্তত 2 ঘন্টা তোমরা রাখো স্ট্যাটিক জিকের জন্য, বাকি 2 ঘন্টা রাখবে ম্যাথের জন্য, ম্যাথ প্র্যাকটিসের জন্য, এবং বাকি তোমাদের যে 6টা ঘন্টা পড়ে থাকবে ওই 6টা ঘন্টা হচ্ছে বাকি টপিকগুলো করে করতে থাকো। এইরকম ভাবে প্রত্যেক দিন একটা করে টপিক ধরো, চেক লিস্ট বানাও, কমপ্লিট করতে থাকো। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো আর্ট কালচার, ট্রাইব, প্রাইজ, ঠিক আছে, বিভিন্ন পুরস্কার, কে কবে কোন পুরস্কার পেয়েছে, কে ধরো আমাদের যে মানে প্রাইজ 2 ধরনের, একটা আসতে পারে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিতে, আরেকটা আসতে পারে স্ট্যাটিক জিকে ভিত্তিতে। প্রথম কে নোবেল পুরস্কার পান, নোবেল পুরস্কারে ভারতের সাথে যে পুরো ডিটেলস রয়েছে, পুরো ডিটেলস তোমরা রেডি করে রাখো, কতজন ভারতীয় পেয়েছেন, কবে পেয়েছেন, সেই জিনিসগুলো একটু রেডি করে রাখবে। বিভিন্ন অর্গানাইজেশনস, বিশেষ করে এখানে আমি বলবো ইউএন এর যে অর্গানাইজেশনস গুলো রয়েছে, ইউনাইটেড নেশনস এর, ঠিক আছে, যে অর্গানাইজেশন গুলো রয়েছে, ইউনেস্কো বা ধরা যাক ইউনিসেফ, ঠিক আছে, এই যে অর্গানাইজেশনস গুলো রয়েছে, বা ধরো আন্তর্জাতিক বিচারালয় যেটা রয়েছে আমাদের নেদারল্যান্ডসে, ইন্টারন্যাশনাল কোর্টস অফ জাস্টিস, ওই সংক্রান্ত যে স্ট্যাটিক জিকে রয়েছে সেগুলো তোমরা দেখে নাও। এগুলো তোমাদের স্ট্যাটিক জিকের যে বইটা তোমরা ফলো করছো সেই বইতেই তোমরা পেয়ে যাবে। তোমরা তরুণ গোয়েল ফলো করো, কিংবা তোমরা আমাদের মনোহর পান্ডে ফলো করো, কিংবা লুসেন ফলো করো, এই 3টে বই আমাদের স্ট্যাটিক জিকে সব থেকে ইম্পর্টেন্ট। এই 3টের মধ্যে যে কোনো একটা তো তোমরা অবশ্যই পেয়ে যাবে। বুকস অ্যান্ড অথার্স, যে স্ট্যাটিক জিকের মধ্যে যে বইগুলো রয়েছে সেই বইগুলো এবং তাদের অথার্সের কিছু নাম দেখে যাবে। বিশেষ করে কয়েকজন বিখ্যাত মনীষীর কিছু বই, স্বামী বিবেকানন্দ, আমাদের এপিজে আব্দুল কালাম, জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বসু, মহাত্মা গান্ধী, এদের লেখা বইগুলো কিন্তু একটু দেখে যাবে। কারেন্ট অ্যাফেয়ার্স এর কথা লাস্ট আমরা আসবো। কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্ষেত্রে তোমাদের যে জিনিসটা জানতে হবে, কারেন্ট অ্যাফেয়ার্সটাও কিন্তু একটা ভাস্ট পোর্শন। এখান থেকেও আমরা 4-5টা কোয়েশ্চেন্স কিন্তু পেতে পারি, যেটা বিগত 1 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স পিএসসি যা রিসেন্ট ট্রেন্ড দেখাচ্ছে, পিএসসি কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এর নাম করে 2-3 বছর আগের জিনিসও দিয়ে দেয়। কিন্তু যদি 5টা কি কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, তার মধ্যে একটা হয়তো থাকবে ওই একটু পুরোনো ধরনের, তো সুতরাং ওটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই। রিসেন্ট লাস্ট আমি তোমাদের বলবো, লাস্ট 1 বছরে যে যে ঘটনাগুলো ঘটেছে সেইগুলো এইরকম ভাবে ঠিক সিলেবাস ওরিয়েন্টেড ভাবে তোমরা সিকোয়েন্সিয়ালি দেখতে থাকো। যেমন লাস্ট 1 বছরে কি কি প্রাইজ হয়েছে সেই প্রাইজগুলো তোমরা দেখবে, ঠিক আছে, নোবেল প্রাইজ তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট। এছাড়া আমাদের যে সাহিত্য একাডেমি পুরস্কার বা বাফটা, গোল্ডেন গ্লোব, অস্কার, এই সমস্ত প্রাইজগুলো তোমরা একটু দেখে রাখবে। ঠিক আছে, স্পোর্টস অ্যান্ড ইভেন্টস, কোথায় কোন খেলা হয়েছে, কোথায় কোন ইভেন্টস হয়েছে, আমাদের ওয়ার্ল্ড কাপ হয়ে গেল 2023 সালে, বিশ্বকাপ হয়ে গেল, কোথায় হলো, বিশ্বকাপ সংক্রান্ত যে ডেটাগুলো রয়েছে, সর্বোচ্চ স্কোর কার, হাইয়েস্ট উইকেট টেকার কে, এইগুলো একটু দেখে রাখবে। নতুন নতুন অ্যাপয়েন্টমেন্টস কারা কারা হয়েছে, বিভিন্ন যে ইম্পর্টেন্ট পোস্টগুলো রয়েছে, ধরো আমাদের ক্যাগে এখন কে আছেন, বা আমাদের অ্যাটর্নি জেনারেল কে, এই ধরনের যে ইম্পর্টেন্ট এক্সিকিউটিভসগুলো তাতে কে হোল্ড করছেন, বা নতুন যদি কেউ নিয়োগ হয়ে থাকে সেইগুলো তোমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স দেখবে। পশ্চিমবঙ্গ সংক্রান্ত স্কিমস বলা হচ্ছে, কিন্তু স্কিমস এর ক্ষেত্রে মূলত যেটা আসে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ওরিয়েন্টেড স্কিমস। তো ওয়েস্ট বেঙ্গল স্টেটের গভর্নমেন্টের যে কটা স্কিম রয়েছে, যেহেতু ভোটের আগেই পরীক্ষাটা ঠিক হচ্ছে, স্কিমগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব বেশি।
তো যত ওয়েস্ট বেঙ্গলে যতগুলো স্কিম আছে আমি বলবো সবকটা দেখে যাও, আর সেন্ট্রাল বা অন্যান্য কিছু স্টেটে যদি কোনো স্কিমস থাকে সেগুলো একটু দেখে রাখতে পারো। কিন্তু এখানে তোমাদের মেইন ফোকাস রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম স্কিমগুলোর উপর, ঠিক আছে? ডিফেন্স রিলেটেড বিভিন্ন চুক্তি, বুকস, অথর্স, রিসেন্ট যে বইগুলো বেরোচ্ছে তাদের অথর্স এবং বইয়ের নাম, রিসেন্ট যে ইভেন্টস গুলো হচ্ছে যেমন ধরো আমাদের যে সায়েন্স কংগ্রেস হলো, বা আমাদের আগের বছর 2023 সালে আমরা যে G20 মিটিং সামিট করলাম, এই যে সম্মেলনগুলো হচ্ছে এই সম্মেলনগুলো এবং তার সাথে জড়িত বিভিন্ন অর্গানাইজেশনস গুলো, এই সংক্রান্ত কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা দেখে যাও। আগামী এই 25 দিন তোমরা এই টপিকগুলোর উপর ফোকাস রাখো, এই টপিকগুলো রিভাইজ করতে থাকো। আমি গ্যারান্টি দিতে পারি যে তোমাদের কিন্তু ম্যাক্সিমামটাই এই পোর্শনের মধ্যে থেকেই পাবে, ঠিক আছে? সেইভাবেই কিন্তু আমরা এটা ডিজাইন করেছি পুরো, এবং এইটা প্রত্যেকটা দিন তোমরা 8 থেকে 10 ঘন্টা করে সময় দিয়ে যদি পড়তে পারো, তোমাদের কিন্তু এক্সাম ক্র্যাক করার দিকে অনেকটাই তোমরা এগিয়ে যাবে, ঠিক আছে? তো আজকের আমাদের ভিডিও টপিক এই অবধি থাকলো। তোমাদের সাথে আবার দেখা হবে, এবং আশা তোমাদের ফুড এসআই এর আগে আমি হয়তো একটা পিএসসি শিওর শটের যে সিরিজ আমাদের চলছিল সেই একটা ভিডিও আনবো, এবং আশা করবো তোমাদের প্রিপারেশনে সেগুলো যথেষ্ট হেল্প করবে, এবং তোমাদের ফুড এসআই পরীক্ষা আসন্ন সামনে, তার জন্য অনেক অনেক শুভকামনা সবাইকে। থ্যাংক ইউ।